মাস পড়েই যাই এক শ্রেণীর বুড়ো টেলিভিশনে যাই এরকম প্রথম পেশার মতো চেহারা, গালে দাঁত নাই, দেখতে গিয়ে হয়ে গেছে, গুইয়ে মাসে মুহির মধ্যে গুল্লি দিয়ে পায়খানা করে বন করে বাড়াই চলি, সেই রইছে ঘুরাইয়া, এই মাত্র নামাজ পড়ে গেছে। আপনি বুড়ো মানুষ এই দেন, আমি কি দেহি একটু খবর শুনি। আজকে খবরে কি কইছে বলেন, কয় যে ডেলি ওই একটা মাই এই খবর পড়ে, উনি খবর করছে তো মাইয়া পড়লো না, ছেলে বলো কইছে কি আজকে কি আমলিগ বিএনপি কোনো জ্ঞান যাব হয়েছে, ওই মেয়েটার দাঁত ফাঁক ফাঁক খবর করছে বুড়ো। একটা দিনও মাইয়া উন্না গাই দিয়ে আসে না, তুমি তাও দেখছো। তুমি নামাজ পড়ে এখনো তোমার নামাজে তোমার চোখকে কন্ট্রোল করতে পারে নাই, নামাজ তোমার চোখের মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই। পড়তে 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 এবার কিছুদিন পরে যাইয়া চোখে এবার ভয় পাইছে, ও চোখ তুই তো আমার আব্বার দেওয়া চোখ না, আমার নিজের বানানো চোখ না, আমার মার দেওয়া চোখ না, চোখ দেশে কে টুকন না কে, আল্লাহ কে আলাম না যে আল্লাহ আইনাইন, তোর দুটো চোখ কি আমি দেই নাই, কে দেশে আল্লাহর দেওয়া চোখকে আমি খারাপ কাজে ব্যবহার করবো, চোখে কিয়ামতের ময়দানে আমারে সাক্ষী দেবে বিপক্ষে। ভয় পেয়ে এবার চোখকে কন্ট্রোল করে ফেলাইছেন, নামাজ পড়তে পড়তে এবার চোখে ভয় পাইছে, আর টেলিভিশন ফেসবুক দেখে না। এবার বুঝবেন যে আপনার চোখের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, এই এক জায়গায় নামাজ প্রতিষ্ঠিত, কিন্তু মুখখানে কোনো মুখের মধ্যে প্রতিষ্ঠা হয় নেই, যা পায় দৌড়িয়েই হলারের মধ্যে রুতি তালে থাকে, বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল, সুদ খায়, ঘুষ খায়, ডাকাতি করার টাকা, চুরি করার টাকা, রাস্তায় যে হাঁটে যাচ্ছে পরের কাছে আমেরটা পাইছে ফেলানো, বুড়ো নামাজ পড়ে যায়, দৌড়িয়ে শুয়ে ফকা ফকা শুরু করে দেয়। তোমার নামাজ এখনো জিভের মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই। কিছুদিন পড়তে 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 এবার হঠাৎ কইছে, ও আল্লাহ, সেদিন তুই হুজুরের কাছে শুনলাম আলাম না জাল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, চোখের মালিকও যে আল্লাহ, জিভের মালিকও সেই আল্লাহ। কথা কন, চোখের মালিক কে? আরে জিভের মালিক কে? কাজেই জিব্বের অনার্থক জায়গায় ব্যবহার করা যাবে না, এই জিব্বে হারাম দেওয়া যাবে না। চার দোকানে বসে বসে বাংলাদেশের চায়ের দোকানগুলো হয়েছে মিনি সংসদ ভবন, ঠিক না? অনির্বাচিত, বিনা ভোটে নির্বাচিত এমপিরা ওখানে বসে থাকে, যে এমপিরা জীবনে কোনোদিন পতাকা পায় না, অফিস পায় না। চার দোকানে বসে বসে যত ভাও কথা পচা দরবার, এই জায়গায় বসে বসে হাসিনের বুদ্ধি দেয়, খালেদের বুদ্ধি দেয়। হাসিনের কোনো বুদ্ধি নাই, ভাবে ফেলাইতে চলে গেল। খালেদার কোনো বুদ্ধি নাই, 16টা বছর পয়সেই গেল। এর সাথে এক নুস্য বুদ্ধি দিছে। ডক্টর ইউনূস যদি আমাদের কাছে একটু শুনতো, তবুও দেশটারে সুন্দর চালাতে পারতো। বুদ্ধিজীবীরা বইছে হেলে আছে না, সব শেষ করে এরপরে ধরছে ইমাম সাহেব। ইমাম সাহেব নুস্য সুবিধেরা, ওই বড় বড় হুজুর আমার ছবি তো তেতল হুজুর, এ কর্নেওয়ালা আছে না নাই? আছে না? এ হুজুর রাজাকার, ও হুজুর মৌলবাদ, ও হুজুর তালেবান, ও হুজুর জঙ্গি। শেষ ফিনিশিং কিছু দিয়ে আটকাতে না বলে চিনি হুজুর গো সালমাই হয় হয়ে গেল। ও হুজুরি বেছে নামাজ না, হুজুর গে সালমাই হয়। হুজুরকে যদি ছেলে মেয়ে না হইতো তাই তো তুই হতি না, দুনিয়ার সর্বপ্রথম মানুষটাই তো প্রথম হুজুর। আদম আলাইহিস সালাম পাবলিক না হুজুর? পাবলিক না হুজুর? তো উনি যদি এই আমল না করতো তো তোর মতো বুদ্ধিজীবী আসতো কোন জায়গায়? এলাকা ছুড়ি বাইতি। যত পচা দরবার চার দোকানে, এখনো জিব্বে কন্ট্রোল হয় নাই, এজন্য বলতেই তালে রইছেন। প্রতিজ্ঞা করেন এখন থেকে নামাজ পড়বই, ইনশাল্লাহ কর গুরু, ইনশাল্লাহ পরে নামাজ পড়বই। আমার শুনছেন না ইউটিউবে? এ জায়গা আমি কি বলি? নামাজ পড়বই, রোজা রাখবই, হজ করবই, এর সাথে কোনো ইনশাআল্লাহ নাই। ইনশাআল্লাহ হলো টাইমের সাথে, সুযোগের সাথে। বলেন ফজরের নামাজ পড়বই, আবার ইনশাআল্লাহ। আমি কি ইনশাআল্লাহ শিখবো না কোন সময় করতে হয়? মানে ফাঁকি দিয়ে আর গুরু যে কয় সেই কথা ইনশাআল্লাহ কয়। আল্লাহ না পড়ালি বলবো না, আল্লাহ পড়াই নিতে পড়ি নেই, দোষটা আল্লাহর গাড়ি চাপাই দিয়েছে। ফজরের নামাজ পড়বই ইনশাআল্লাহ, ফজরের রক্ত পাইলে। বুঝছেন ইনশাআল্লাহ কোন জায়গা? পড়েন এমন পড়েন, কারণ এমন তো রক্তই নেই, এই জন্যই তো ইনশাআল্লাহ করলাম ফজর রক্ত পাইলে। কিন্তু নামাজের সাথে ইনশাআল্লাহ না, নামাজের সাথে হলো ই। হ্যাঁ বলেন হজ করবই, যান এটা নাই তো ইনশাআল্লাহ টাকা হলে।
ইনশাআল্লাহ হলো টাকার সাথে। রমজানে রোজা রাখবো রাখেন, রোজার মাস আসেনি তে রাখবো ইনশাআল্লাহ রমজান পাইলে। আমি কি ইনশাআল্লাহ বুঝতে পারছি? অত গফা গফ ইনশাআল্লাহ কইয়ে বাদ দিয়ে বসে তেন না, ইনশাআল্লাহ জায়গা মতো করতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, তোমার কাছে যে কিতাব নাজিল করা হয়েছে কিতাব খান তিলাওয়াত করো। কি কিতাব? একটু কবেন না কি কিতাব? তিলাওয়াত করার জন্য কি কিতাব? সব বই এর নাম হলো পড়ো। সব বইয়ের নাম কি? পড়ো। আর কোরআনের নাম তিলাওয়াত করো। এটা মজার পরিভাষা না? উতলু তিলাওয়াত করো। তিলাওয়াত করলে কি হবে? আল্লাহ 7 শব্দ কইছে যে তরজমা না বুঝে পড়লি কোনো নেকি বেকি হয় না। হ্যাঁ, যে ইন্ডিয়ান মাল 7 শব্দ সারা দুনিয়ায় আগুন লাগাই দিয়েছে, সারা দুনিয়া আগুন লাগাই দিয়েছে। তাবলীগের কাজকে এমন ভাবে বাধাগ্রস্ত করছে, আল্লাহ বিচার করুক। এ কয় যে কোরআন শরীফ তরজমা না বুঝে পড়লি না কি হবে না। কন্ত কেমন একটা কথা। আপনারা যারা কোনো মতে একটু ডেকরায় ডেকরায় পড়তে পারেন, আছেন না? আছেন না? আপনারা কি এখন বুড়ো কালে তরজমা বোঝার বয়স আছে? তাহলে আপনারা যদি তরজমা না বুঝে পড়লে যদি নেকি না হয় তাহলে আপনারা ছাড়িয়ে দেবেন না? তো এই একাঠি পিঠে কি হবে? এক খতম কোরআন শরীফ গরমকালে ভর্তি, বুড়ো মানুষ 3 ঘন্টা লাগে এক পারা ভর্তি, ঠিক না? হুজুর আলাইহিস সালাম বলেন পাবলিকের তিলাওয়াতের কথা হুজুরও কয়ে গেছে 1500 বছর আগে, যে সাধারণ মূর্খ পাবলিকরা কোনো মতে একটু কোরআন শরীফ পড়া শিখলে তাদের পড়ার ভাব কি? ইয়াতলু ওয়া ইয়াতাতাও, পড়ে আর তো আরে। হ্যাঁ, একটু মতন একটু এজে, একটু মতন একটু এজে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান মিম খারাজালমান উরাজানির আর রহমানির রহিম মালিক মিম 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 জর মা লামজাল্লি মালিক ইয়াউমিদ্দিন গয়নি জর গয়রিল। এই অতি টুপি দাড়ি বাইসি গেছে, জাঙ্গিও ভিজে গেছে। এত ঘাটি বিটি এক খতম কোরআন শরীফ পড়ছে, তাতে বলে কিছু হবে না। তোমার আল্লাহ কন্টাক্ট দিয়েছে এই কতি জন্য। নবী পাক বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআন থেকে একটা হরফ যদি কেউ পড়ে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করে। আর একটা হরফের কোনো তরজমা হয় না, একটা হরফের কোনো তরজমা হয় না। একটা হরফ পড়লেই যদি 10 নেকি হয়, তাহলে তরজমা ছাড়া পড়লে নেকি হবে না। এই কথাটা সত্য না মিথ্যা? চরম মিথ্যা কথা, ঠিক না? উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব তিলাওয়াত করো, কোরআন তিলাওয়াত করো। ওয়া আকিমিস সালাহ, এ মুসলমান তারপরে নামাজ কায়েম করো। তারপরে ও আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কেন নামাজ কায়েম করব? আমার দিক তাকান। কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ, রোজা রাখি, বলেন রোজা রাখি, হজ যাকাত দেই, নামাজ পড়ি, কথা আছে না? তো পড়ির আরবি হলো আকরাউ, আর পড়ো এর আরবি হলো ইকরা। পড়ার আরবি কি? ইকরা। উতলু মানে তিলাওয়াত করো। তো নামাজের জায়গায় কোন জায়গা কোরআন শরীফের, আমার দিক ওদিক ওদিক তাকাই কা, লোক বেশি হয়ে গেছে তাই পর্দা খুলে দিয়েছে, ওদের কি দরকার? আমার দিক তাকানো। পড়োর আরবি কি? দেখছেন আমি কাগে পড়াচ্ছি। পড়োর আরবি কি? ইকরা। তো পুরো কোরআন শরীফে 80-82 বার নামাজের কথা আছে। উলামায়ে হক্কানি পাশে বসা জিজ্ঞেস করে দেখেন কোন জায়গা আল্লাহ বলছে নাকি ইকরাউস সালাত? ইকরাইস সালাত কোন জায়গা না, বলছে আকিমুস সালাত। কি আছে? আকিমুস সালাত, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ওয়া ইউকিমুনাস সালাত, আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত জায়গা নামাজের অর্ডার আছে সব জায়গা আছে আকিমিস সালাত, নামাজকে কায়েম করো। নামাজ আমাদের পরিভাষায় বলি পড়ো, বাতাস দেয়া লাগবে না। নামাজরে আমাদের পরিভাষায় বলি পড়ো, কিন্তু আসল তরজমা হলো নামাজকে কায়েম করো। কায়েমের বাংলা হলো নামাজকে প্রতিষ্ঠিত করো, বাস্তবায়ন করো। তাহলে বোঝা যায় নামাজ পড়া আর বাস্তবায়ন করা আলাদা জিনিস। কতক্ষণ প্রতিষ্ঠিত করা, বাস্তবায়ন করার কথা আল্লাহ অর্ডার করেছে আকিমুস সালাহ, নামাজকে বাস্তবায়ন করো। আল্লাহ নামাজের বাস্তবায়ন কি? আল্লাহকে নামাজের প্রেক্ষিতে আমি একটা প্রতিদান রেখেছি, একটা পুরস্কার রেখেছি, এর একটা ক্রিয়া রেখেছি। ওই ক্রিয়াটা বিস্ফোরণ ঘটানোর নাম হলো নামাজকে বাস্তবায়ন করা। কয় ক্রিয়া কি? কয় যেই ব্যক্তি নামাজ পড়ে, এদিক তাকায় না,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। র্যাবে ফিরাইতে পারবে না, আরে আর্মিতে ফিরাইতে পারবে না, পুলিশে ফিরাইতে পারবে না, সরকারে ফিরাইতে পারবে, প্রয়োগ করে অন্যায় থেকে মানুষকে ফিরাইতে পারতেছে না। আল্লাহ পাক বলেন একমাত্র একটা তাবিজ আছে, ওই তাবিজটা গলায় নাও, একটা টিকে আছে, টিকেটা লাগাও। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জীবনে যত প্রকার অন্যায় যে অঙ্গ দিয়ে করো সমস্ত অঙ্গ কন্ট্রোল হবে। এইটা হলো নামাজের ক্রিয়া, এইটা হলো নামাজের ক্ষমতা, এইটা হলো নামাজের প্রতিষ্ঠাতা। কাজেই নামাজের প্রতিষ্ঠা বাস্তবায়ন করতে হলে এদিক লক্ষ্য করতে হবে, আমার নামাজ, আমার গুনাহ হয় কয় জায়গায় দিয়ে, এই যে কয় অঙ্গ দিয়ে গুনাহ হয় ওই কয়টা অঙ্গ যদি কন্ট্রোল হয় তাহলে বুঝবেন নামাজ পড়ার কারণে আপনার নামাজ আপনার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এক নম্বরে চক্ষু দিয়ে গুনাহ হয়, পরের মেয়ের চেহারা দেখতে মনে চায়, ফেসবুক আর টেলিভিশনে নোংরা ছবি দেখতে চায়। এই নামাজ পড়তেছেন, আবার নামাজ পড়েই যাই এক শ্রেণীর বুড়ো টেলিভিশনে যাই এরকম বুতুম পেশার মতো চেহারা, গালে দাঁত নাই, দেখতে গিয়ে হয়ে গেছে, গুইয়ে মাছি মুহির মধ্যে গুল্লি দিয়ে পায়খানা করিতে বন্ধ করে বাড়াই চলি, সেই রইছে ঘুরাইয়া। এই মাত্র নামাজ পড়ে গেছে। আপনি বুড়ো মানুষ এই দেন, আমি কি দেহি একটু খবর শুনি। আজকে খবরে কি কইছে বলেন, কয় যে ডেলি ওই একটা মাই এই খবর পড়ে, উনি খবর করছে তো মাইয়া বললো না, ছেলে বললো কইছে কি আজকে কি আমলিগ বিএনপি কোনো জ্ঞান যা বলছে, ওই মেয়েটার দাঁত ফাঁক ফাঁক, খবর করছে বুড়ো। একটা দিনও মাইয়ে উন্না গাই দিয়ে আসে না, তুমি তাও দেখছো। তুমি নামাজ পড়ে এখনো তোমার নামাজে তোমার চোখকে কন্ট্রোল করতে পারে নাই, নামাজ তোমার চোখের মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই। পড়তে 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 এবার কিছুদিন পরে যাইয়া চোখে এবার ভয় পাইছে, ও চোখ, তুই তো আমার আব্বার দেওয়া চোখ না, আমার নিজের বানানো চোখ না, আমার মার দেওয়া চোখ না, চোখ দেশে কে একটু কন্যাকে। আল্লাহ কে আলাম না যে আল্লাহ আইনাইন, তোর দুইটা চোখকে আমি দেই নাই, কে দেশে? আল্লাহর দেওয়া চোখকে আমি খারাপ কাজে ব্যবহার করবো, চোখে কিয়ামতের ময়দানে আমার সাক্ষী দেবে বিপক্ষে। ভয় পেয়ে এবার চোখে কন্ট্রোল করে ফেলাইছেন, নামাজ পড়তে পড়তে এবার চোখে ভয় পাইছে, আর টেলিভিশন ফেসবুক দেখে না। এবার বুঝবেন যে আপনার চোখের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, এই এক জায়গায় নামাজ প্রতিষ্ঠিত, কিন্তু মুখখানে কোনো মুখের মধ্যে প্রতিষ্ঠা হয় নেই। যা পায় দৌড়িয়েই হলারের মধ্যে ডুতি তালে দেয়, বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল, সুদ খায়, ঘুষ খায়, ডাকাতি করার টাকা, চুরি করার টাকা, রাস্তায় যে হাঁটে যাচ্ছে পরের কাছে আমেরটা পাইছে ফেলানো, বুড়ো নামাজ পড়ে যায়, দৌড়িয়ে শুলে ফকা ফকা চুরি দিতে। তোমার নামাজ এখনো জিভের মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই। কিছুদিন পড়তে 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 এবার হঠাৎ পেয়েছে, ও আল্লাহ, সেদিন তুই হুজুরের কাছে শুনলাম আলাম না জাল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, চোখের মালিকও যে আল্লাহ, জিভের মালিকও সেই আল্লাহ। কথা কন, চোখের মালিক কে? আরে জিভের মালিক কে? কাজেই জিব্বের অনার্থক জায়গায় ব্যবহার করা যাবে না, এই জিব্বে হারাম দেওয়া যাবে না। চার দোকানে বসে বসে বাংলাদেশের চায়ের দোকানগুলো হয়েছে মিনি সংসদ ভবন, ঠিক না? অনির্বাচিত, বিনা ভোটে নির্বাচিত এমপিরা ওখানে বসে থাকে, যে এমপিরা জীবনে কোনোদিন পতাকা পায় না, অফিস পায় না। চার দোকানে বসে বসে যত ভাও কথা পচা দরবার, এই জায়গায় বসে বসে হাসিনের বুদ্ধি দেয়, খালেদের বুদ্ধি দেয়। হাসিনের কোনো বুদ্ধি নেই, ভাবে ফেলাইতে চলে গেল। খালেদার কোনো বুদ্ধি নাই, 16টা বছর পয়সেই গেল। এর সাথে এক নুচ্ছ বুদ্ধি দিচ্ছে। ডক্টর ইউনূস যদি আমাদের কাছে একটু শুনতো, তবুও দেশটারে সুন্দর চালাতে পারতো। বুদ্ধিজীবীরা বইছে হেলে আছে না, সব শেষ করে এরপরে ধরছে ইমাম সাহেবরে। ইমাম সাহেব নুচ্ছ সুবিধেরা, ওই বড় বড় হুজুর আহমদ শফি সাহেব তো তেতুল হুজুর, এ কর্নেওয়ালা আছে না নাই? আছে না? এ হুজুর রাজাকার, ও হুজুর মৌলবাদ, ও হুজুর তালেবান, ও হুজুর জঙ্গি। শেষ ফিনিশিং কিছু দিয়ে আটকাতে না পারলে চিনি হুজুর গো সালমাই হয় হয়ে গেল। ও হুজুর কাছে নামাজ না, হুজুর গে সালমাই হয়। হুজুরকে যদি ছেলে মেয়ে না হইতো তাই তো তুই হতি না, দুনিয়ার সর্বপ্রথম মানুষটাই তো প্রথম হুজুর। আদম আলাইহিস সালাম পাবলিক না হুজুর? পাবলিক না হুজুর? তো উনি যদি এই আমল না করতো তো তোর মতো বুদ্ধিজীবী আসতো কোন জায়গায়? কেলাকা ছুড়ি বাইতি। যত পচা দরবার চার দোকানে, এখনো জিব্বে কন্ট্রোল হয় নাই, এজন্য বলতেই তালে রয়েছেন। নামাজ ভিতরে মুখে প্রতিষ্ঠিত হয় নাই। চোখ ভালো হয়েছে কিন্তু মুখের মধ্যে শুরু হয়ে গেছে।
এখনো ঠিক হয়নি। কিছুদিন বলতে বলতে নামাজ পড়তে পড়তে এবার চোখ জবানটাও কন্ট্রোল হয়ে, আরে কি কই, কার নামে কি কই। সেদিন শুনলাম হুজুর কইছে গিবত, শিকায়েত, পরনিন্দা এতে বিশাল গুনাহ, আর করব না। বাস নামাজ জিব্বের মধ্যে ঠিক হয়ে গেছে। মদ গাঁজা বিড়ি সিগারেট আর খাবো না, জিব্বের মধ্যে কায়েম হয়ে গেছে নামাজ। কিন্তু হাত দুটির স্বভাব ভালো না, পরের মেয়ে পালিয়ে হাত দেয়, পরের গায়ে হাত দেয়, পরের মাল সিঁড়ি আনতে মনে চায়, পরের গাছের কলা পাইয়ে গেছে রাত্রি কাটি আনতে মনে চায়, কদু চুরিয়ে মনে চায়, যে কদু চুরিয়েতে যে আর একদিক চাইয়ে ফোঁস দিছে, কদু রাতক্ষণ কাটি নিয়ে চলে আইছে। তোমার হাত ঠিক হই নেই, হাতের মধ্যে নামাজ কায়েম হই নেই। কিছুদিন করতে করতে ওরে আল্লাহ, সেদিন দি মাওলানা নাসির সাহেব বললো আল্লাহ মানাক্তি মালা ফাকিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ একটা একটা করে ধরবে, আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা, তুমি কি এই গুনাহ করছো, এই গুনাহ করছো, আল্লাহর সামনে সবাই অস্বীকার করবে কাল্লা, আল্লাহ জীবনে কোনোদিন এই গুনাহ করি নাই, অথচ করছে সেটা তো আল্লাহর জানা আছে। আল্লাহকে আমার সামনে দাঁড়ায় বাটপার মিথ্যে কথা কইস, নাকতিমু আলা আফওয়াহিম, তোর মুখটারে বন্ধ করে দেব, অতুকাল্লিমুনা আইদিহিম, তোর দুটি হাতে আমার কাছে সাক্ষী দেবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পা দিয়ে হেঁটে গেছিলি পায়ে সাক্ষী দেবে। এই কথা যখন মনে পড়ছে, আরে আমি হাত দিয়ে অন্যায় করি আবার নামাজ পড়ি, এই হাত আমার বিপক্ষে সাক্ষী দেবে, কাজেই হাত রে আর আকামে দেওয়া যাবে না। বাস নামাজ হাতের মধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু কানটা এখনো ঠিক হয় নাই, কানে খালি মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে মনে চায়, কানের ভিতরে দুনিয়ার আজে বাজে শুনতে ভালো লাগে, এখনো কান রে আজাগায় ব্যবহার করেন। কিছুদিন শুনতে শুনতে কানের কথা চিনতে হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, তাহলে কানের কাছে আমার কথা জিজ্ঞেস করবে। আল্লাহ পাক বলবে, আল্লাহ পাক কি বলেন, ওয়াকুল্লা ইনসানিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে তিনটে অঙ্গের হিসাব আলাদা নেবে। এক নম্বরে কান, দুই নম্বরে চক্ষু, এক নম্বরে চক্ষু, দুই নম্বরে কান, তিন নম্বরে বিবেক, তিন নম্বরে বিবেক। কিয়ামতের ময়দানে তিনটে অঙ্গের জিজ্ঞাসা হবে। এই তিনটে অঙ্গের মধ্যে তো কানও আছে, কান রে আমি কোন জায়গা কি ব্যবহার করি, ও নামাজ পড়ি আবার কান দেয়া কাম কেন করি, কান রে ব্রেক করে ফেলাইছেন, বাসিবার নামাজ কায়েম হয়েছে কানের মধ্যে, কিন্তু আপনার শরমগা কন্ট্রোল হয় নাই, আজে বাজে সুযোগ পাইলে আপনি সে জায়গা লজ্জাস্থান রে ব্যবহার করে ফেলেন। এদিক ওদিক মোটামুটি ভালো হয়েছে, কিন্তু স্বভাব নিচের দিক যাইয়ে নষ্ট রয়েছে, এখনো পর্যন্ত ঠিক করতে পারেন নাই। নামাজ পড়তে পড়তে হঠাৎ একদিন আপনার মনের ভিতরে স্মরণ হলো, আরে হুজুরের কাছে তো শুনছি একবার জিনা করলে 7000 বছর জাহান্নামে পোড়া লাগে, ও কপাল আমার দ্বারা এটা সম্ভব না, বা শরমগা কন্ট্রোল করে ফেলাইছেন, কিন্তু পা দুটে চাকা দুটে রেমোটে ফিরেতে পারতেছে না, খালি গস্তি গস্তি সাত দোকানে চলে যায়, এ জায়গা যায় ও জায়গা যায়, টোটো হয়ে বেড়ায়। বিশেষ করে মহিলারা, পাড়া বেড়ায় মুরগি আছে না কিছু, পাড়া বেড়ায় মুরগি, বাড়ি মোরগ যত বড় থাক, ওর আর এক বাড়ি জাতি মনে চায়। এই পাড়া বেড়ানে মুরগিকে মতো এ জায়গা যাবে ও জায়গা যাবে, মার্কেটে যাবে, গান শুনতে যাবে, বাজারে যাবে, হাটে যাবে, এই পাড়া বেড়ানে মুরগির মতো টোটো রে বেড়ায়, ঘরে বসে দেখতে মনে চায় না, এ জায়গা ও জায়গা যাইতে মনে চায়। এই চাকা দুটি এখনো ঠিক হয় নাই, হঠাৎ করে একদিন চাকা দুটিও কন্ট্রোল হয়ে গেছে, আরে আমার সময় নষ্ট করতে ও জায়গা কেন যাব, চাকা পার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই সবগুলো ঠিক হয়ে গেছে কিসের ওসিলায় কন? অনেকে নামাজের দাওয়া দিলি কয় তো হা পড়বানি, একটু ভালো হয়ে নেই, শেষে পড়বানি, ভালো হইয়ে নামাজ পড়বে। একজন বিছানে শুয়ে কেতরাছে, জম্মের অসুখ, তুই একটু ডাক্তারের কাছে যা, একটু সুস্থ হয়ে নেই, শেষে যাবানি। ডাক্তারের কাছে যাবে কবে? তাই সুস্থ হলি তো যাবি কি, দিকে সুস্থ হওয়ার পরে যাবি কে, যাবি তো সুস্থ হতি। নামাজ পড়া শুরু হবে ভালো হইয়া, আর আল্লাহ কার নামাজে ভালো করে, তুই নামাজ পড়িয়ে ভালো হবি, ভালো হয়ে নামাজ পড়তে পারবি না, ভালো হওয়ার দিন নাই, কথা কন ঠিক না? তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো দৈনন্দিন, নামাজে আমাকে ভালো করবে, কিন্তু দেখতেছি হুজুর কতজন যে নামাজ পড়ে ভালো হয় না, এর জবাব কি দেবেন? জবাব দিতে আমার 4-5-6 মাস লাগবে এক বৈঠকে বসে। এই নামাজ পড়ার পরও কেন আকাম থেকে ফেরে না, এই কথা বলতে 6 মাস লাগবে, এইভাবে বসে থাকবেন, আর আমি ডেলি ডেলি একটু টুরে পড়াবো। কেন নামাজে আপনাকে ভালো করতেছে না? আপনার নামাজটাই ফুটো নামাজ। কি নামাজ? জাল নামাজ, ফুটো নামাজ, নাম্বার ছিঁড়া নামাজ, কেডি কাটা নামাজ। ওই টাকায় দিয়ে কাজ হয় না, ওই টাকায় দিয়া কাজ হয় না। নামাজ পড়ে 99% পাবলিক, এর ভিতরে চেহারা দেখে চিনি। আপনাদের 1 নম্বর মাইট নামাজে কিরাত অশুদ্ধ, কিরাত অশুদ্ধ, আর অশুদ্ধ
কিরাতে নামাজ পড়লে নামাজ হয় না, হয় না, হয় না। 1000 কোটি বার কসম খেয়ে বলবো, যারা অশুদ্ধ কিরাত দেওয়ার দিন নামাজ পড়ছেন, ও নামাজের একটা নামাজ আসমানে ওঠে নাই, ওর জন্য একটা মিনিটও জান্নাত পাবেন না, পাবেন না তো পাবেন না। এ জায়গায় আমার কোনো স্যাক্রিফাইস নেই। হয়তো বলবেন যে হুজুর ওই রুম করলি যাও, পড়তাম, পড়বো না, না বলে না বলি বেড়ে আমার কি দোলাই খাবার তুমি, আমার কি। আমি যদি বলি যে মিয়া যা পারেন পড়েন, আমরা তো আসি দেখবানি অবশ্যই, আমি আছি আব্দুল গফফার সাহেব আছে, আখের যাতে একটা ব্যবস্থা আমরা করিয়ে নিবানি, তাহলে আপনি সেই লাগামহীন ভাবে সেই ভুল নামাজ পড়তে থাকবেন। কিয়ামতের ময়দানে যে আল্লাহ আপনার ধরলে আপনি বলবেন, আল্লাহ নাসির হুজুর তো আমাকে কই আসলো যে জাফারও পড়ো, আমি দেখবানি ওই শব্দ শোনার। এই গোষ্ঠী শুদ্ধ মানুষের বিপদ আমার গাড়ি উঠে দেবেন, এই জন্য আমি সার দিতে পারবো না নামাজ ভাঙ্গার কারণ 19টা। 1 নম্বরের নাম নামাজের ভিতরে অশুদ্ধ পড়া। এই অশুদ্ধ নাম কিরাত দিয়ে নামাজ হয় না। এখন আপনি নামাজ ছেড়ে দেবেন নাকি আখেরাতে বাঁচার জন্য নামাজের কিরাতটা শুদ্ধ করবেন, সিদ্ধান্ত আপনার ব্যাপার, আপনার নিতে হবে সিদ্ধান্ত। বয়সের কোনো সীমারেখা নাই যে এই বয়সে কোরআন শরীফ পড়া যায় না। 90% সাহাবায়ে কিরাম বুড়োকালে নবী পাকের কাছ থেকে কোরআন শরীফ পড়া শিখেছে। আপনি কেন পারবেন না? বুড়োকালে কতটা শিখলেন, এটা কেন পারবেন না? তবলিগি যে 6 সুল মুখস্থ করলেন, ফাজাইলে আমালা তবলিগি নিসাব 2-2.5 ঘন্টা পরে, কে ও পড়ার অত দরকার কে? কিয়ামতের ময়দানে একটা বারো আল্লাহ জিজ্ঞেস করবে না ফাজাইলে আমাল কয় খতম দেছো, কিন্তু নামাজের কিরাত কুলুসুরো কেন ভুল আয় ফাসার চামড়া চুলি বেলা দেবো বাড়ো ইয়ে, এক নামাজও তুমি ভেস্তে যেতে পারবা না। ফাজাইলে আমাল জীবনও পড়বেন না, কোনো গুনাহ নাই। মসজিদে ইমাম সাহেব প্রত্যেকদিন বিভিন্ন মসজিদে, আরে ফাজাইলে আমাল পড়তে নিষেধ করতেছি তা আবার যেন বুঝেন না, পড়েন। তার জন্য একটা সময় বের করছেন, যেই ফাজাইলে আমাল না পড়লে কোনো সগিরা কবিরা কিচ্ছু নাই, তার জন্য 10-15 মিনিট বসে পড়েন। ওই টাইমটা আপনি ইমাম সাহেবের কাছে দেন, হুজুর আমাদেরকে আলিফ বে পড়াই দেন। 2 বছর যদি মেহনত করেন, খুদার কসম কোরআন শরীফ পড়া শিখবেনই। আর নামাজ কোরআন শরীফটা পড়া শুদ্ধ হয়ে গেলে বাস। আজকে যদি এই প্রতিজ্ঞা করেন যে সামনে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই, এই প্রতিজ্ঞা করেন, তাহলে আর এই প্রতিজ্ঞার পরে শুরুও করে দিয়েছেন কালকেতে 4-5 দিন কোরআন শরীফ পড়া শেখার চেষ্টার ভিতর দিয়ে আপনার মরণ হয়ে গেছে, ধরে নেন মরণ হয়ে গেছে, তাহলে আল্লাহ তাআলা চেষ্টার বদৌলতে পিছনে যে কসম খেয়ে কলাম না যে আগের নামাজ কিছুই নেই, সমস্ত না হওয়া নামাজগুলোকে শুদ্ধ করে আমলনামায় ভরে দেবে। এই একটা ব্যবস্থা মাত্র খোলা আছে, আর কোনো ব্যবস্থা নাই। এখন আপনি কি করবেন? ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানেন, যার মনে চায় না মানেন না। তবে লাইলাতুল বরাতের ইবাদতের ভিতরে রুটি হবে না, হালুয়া হবে না, গরু জবাই হবে না, রুটি হবে না, হালুয়া হবে না, গরু পাল্টে হবে না। এই ইবাদতটা হলো কুমু লাইলাহা, রাত্রে জেগে কান্দে কান্দে ইবাদত করবেন, আর দিনের বেলা রোজা রাইখা অনাসন ধর্মঘট করে ইফতারির সময় আল্লাহর কাছে কান্দে কান্দে চাইবেন যে আল্লাহ গত রাতে যা চাইছি তাই আপনি আমাদেরকে দেন। কি কালেকশনের বক্তা আলাদা, কি কি হিন্দু সম্পর্কে, কি হিন্দু সম্পর্কে কিছু টিপস, কি টিপস দেব? টিপস দিয়ে আমি বুঝি না, আমি তো ইংরেজি বুঝি না, ইংরেজি না বাংলা তাও তো টের পাচ্ছি না। এখন কিচ্ছু লাগবে না, যা বলছি সেইটুকির পর হিন্দুকে বাদ দেন, কুয়ান ফুসাকু মুসলমান হিন্দু হয়ে যাচ্ছে, আর হিন্দু গেনে টিপ দিতে যাবানি। আমরা যা শুনছি এরপর আমল করবো তো ইনশাআল্লাহ। সবে বরাতে যুবকরা কোনো আতশবাজি জিলাপি বিস্কুট কিচ্ছু হবে না। ও রাত খাইর রাত না, ও রাত মহা বিপদের রাত। রাত্রে আপনার নামে কি লিখতেছে আগামী বছরে তা আপনি কিচ্ছু জানেন না। আপনার মরণ লিখতেছে, পরাজয় লিখতেছে, ঘরে আগুন লাগবে, বউ মরবে, এই লিখতেছে, আর আপনি খুশিতে জিলাপি খাচ্ছেন। তাহলে কত বড় দুর্ভাগ্য আপনি। এই অন্যায় থেকে বাঁচবো, লাইলাতুল বরাত, রমজানের রোজা সহ যা সামনে ইবাদত আছে সবগুলো করব, 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ?